উনি একজন শিক্ষার্থী, উনি একজন স্টুডেন্ট, উনি ট্রাফিকের কাজে নিয়োজিত ছিলেন। ওনাকে একজন বিরিয়ানি খেতে চেয়েছে। স্টুডেন্টদেরকে যে খাবার দেওয়া হচ্ছে রাস্তার মধ্যে, সেখানে একটা ঘটনা ঘটলো। সেটা হচ্ছে এক স্টুডেন্টের খাবারের মধ্যে বিষ পাওয়া গেছে এবং ছাত্রটা খুবই অসুস্থ হয়ে গেছে। তো এই জিনিসটা করার পেছনে আমার মনে হয় একটা চক্রান্তই কাজ। আর না হলে দেখেন, কোনো ভালো মানুষের পক্ষে এই কাজটা করা আসলে সম্ভবই না। আর এই কাজটা করে এখন কি বোঝাতে চাইছে, কারণ এখন বর্তমানে স্টুডেন্টদের যেভাবে পরিষ্কার পরিচ্ছন্ন এবং ট্রাফিক জ্যামের এই কাজটা করছে, এটা আসলে একটা প্রশংসা করার মতোই। তো সেই প্রশংসাটা হয়তো কারো হজম হচ্ছে না, এই জন্য এখন একটা মানে নেগেটিভ জিনিস ছড়ানোর জন্য এই কাজটা করছে। আর নেগেটিভ জিনিসটা হচ্ছে যে এখন যে এই যে খাবারে বিষ পাওয়া গেলে, এখন যে কেউ খাবার দিলে এটা নিবে না সহজেই। এখন সন্দেহের দানা বাঁধবেই। তার মানে খাবার নিবে না মানে স্টুডেন্ট এখন আর এই দায়িত্ব পালন করবে না। আর দায়িত্ব পালন করবে না মানে এখন তাদের নিয়ে যে আলোচনা প্রশংসা সেটা কমে যাবে, অর্থাৎ নিশ্চয়ই কারো জলে। এই জন্য এদেরকে এই জিনিসটা দেখেন কত বড় মাস্টার প্ল্যান। আর মাস্টার প্ল্যান এই কেন বলছি, কারণ আজকে একটা খাবারে বিষ দেওয়া হয়েছে। এখন কোন মানুষটা, কোন স্টুডেন্টটা আর দ্বিতীয়বার এই মানুষ থেকে খাবার নিবে? আর যেহেতু খাবার নিবে না, তারা কি না খেয়ে থাকবে? তার মানে এখানে তারা আর ডিউটি করবে না। দেখুন কত বড় মাস্টার প্ল্যান করে এই কাজটা করছে। তা আমার মনে হয় এটা একটা নিন্দনীয় কাজ। আর যদি এটার উপযুক্ত দোষী বা অপরাধীকে ধরা যায়, তাহলে তার একটা উপযুক্ত শাস্তি ব্যবস্থা এবং তার পিছনে কারণ কি সেটাও যেন উদ্ঘাটন করার ব্যবস্থা করা হয়। আর এই ধরনের কাজগুলো আসলে নিন্দনীয়। নিন্দনীয় মানে নিন্দনীয়। এখন এটা কি আসলে আওয়ামী লীগ করছে, বিএনপি করছে, জামায়াত করছে, এসব দলগত কথাবার্তা না বলে কোনো একজন তো অবশ্যই করছে। তো তার আসলে উপযুক্ত শাস্তি হওয়া উচিত। তো এটার জন্য কর্তৃপক্ষ যদি তদন্ত করে বা খোঁজ নেয় বা আরও একটু সতর্কমূলক কোনো ব্যবস্থা গ্রহণ করে, আশা করি সেটাই ভালো হবে।